হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভ্লগ। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই অনেক ভালো। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো আবারও হাজির হলাম আমাদের সারাদিনের র্যান্ডম একটি ভ্লগ নিয়ে। এটা ছিল আমার দুপুরের খাবার। অনেক করে ভেবেছি, এতদিন তো অনেক মাংস খাওয়া হলো, এখন থেকে আবার একটু ডায়েট শুরু করি। কিন্তু আমার চিন্তা করে লাভ কি? সেটা কি আর হওয়ার জো আছে? আপু এতগুলো বেগুনি ভেজে টেবিলে রেখে দিয়েছে, সেটা দেখে আমার মাথা নষ্ট। কিভাবে ডায়েট করব? যাই হোক, ডায়েটের কথা চিন্তা করে মাংস দিয়ে ভাত না খেয়ে এতগুলা বেগুনি খেয়ে নিচে চলে আসছি। আসার পর দেখলাম আম্মু মাছ কাটাকাটিতে ব্যস্ত, আর এদিকে গাছে আম পাড়াইতে জন্য ছোট একটা বাচ্চাকে ওঠানো হয়েছে। তো গাছতলা থেকে আমগুলা কুড়ানোর দায়িত্ব আমারই সব সময়, তাই দায়িত্বের অবহেলা না করে গাছতলায় চলেই আসছি। আর আসার পর একের পর এক আমগুলা আমি তুলে তুলে ব্যাগের দিকে রাখছিলাম। আমগুলা পরেই ফেটে যাচ্ছিল, আর এই ফাটা আমগুলাই ফাটা জায়গা থেকে নষ্ট হয়ে যায়। এজন্য বোধহয় আর দুদিন পরে পারলে বেশি ভালো হতো। এই আমগুলা এখন আজই খেয়ে ফেলতে হবে, নয়তো আমগুলা এক রাত থাকলেই নষ্ট হয়ে যাবে, যে পরিমাণ গরম। তো যাই হোক, যে আম গাছে মোটামুটি আম পাকা ছিল, সব গাছের আম, জাম, কাঁঠাল যা ছিল বাসায় আজ সবই পাড়া হয়ে গেছে। আমাদের বাসায় দুটো জাম গাছ আছে, দুটো জাম গাছে হিউজ পরিমাণে জাম ধরে, আর অনেক ভালো খেতে, অনেক মিষ্টি। তো যাই হোক, এখানে আমটাম নিয়ে এখন বাসায় চলে যাব। আর এখন হচ্ছে জাম গাছে ওই ছেলেটাকে উঠাইছি। আর জাম তো নিচে পড়লে এমনি নষ্ট হয়ে যায়, এই জন্য হাতে হাতে কিছু জামও পেরে এনে দিয়েছিল। আর তারপরে এখানে হচ্ছে কাঁঠাল এখনো পাকে নাই, কাঁঠাল এগুলা কাঁচা, বাট এটার নিচ থেকে পচন ধরে গেছে, এই জন্যই আঙ্কেলকে আপু ভাইয়া বলতেছিল কেটে দেওয়ার জন্য। আপু আর ভাইয়ার দুজনেরই কাঁঠাল অনেক পছন্দ, এই জন্য কাঁচা পাকা আর এটা মানছে না এখন। আর এমনিও কাঁঠালটা অনেক মিষ্টি। তো যাই হোক, উপরে চলে আসছি। আর আসা পরে হচ্ছে বড় আপু আমাদের সবাইকে মিষ্টি খেতে দিচ্ছিল। মিষ্টিটা আমাদের বাসায় অনেক বেশি চলে, কারণ বাসার সবাই কম বেশি মিষ্টি অনেক বেশি লাইক করে। আর এটা হচ্ছে আমাদের এখানকার ফেমাস একটা দোকানের মিষ্টি। মিষ্টি খেয়ে ছাদে আসছিলাম, কাপড় মেলতে এসে দেখি ও মা, ছাদের ওপরে একটা আম পড়ে আছে। যেখানে যাচ্ছি এখন সেখানেই আম, গাছতলায় গেলেও আম, ছাদের ওপরেও আম, গাছেও আম। এই সময়টায় আমের জন্য কিন্তু ভালোই লাগে। তো রুমে আসছি, এখন হচ্ছে ওয়াসিকে খাওয়াবো। রান্না হয়েছিল রুই মাছ ভোনা আর ডাল দিয়ে পুঁই শাক রান্না। তো ওকে খাওয়া দাওয়া শেষ করে আমি আবার একটু জাম ভর্তা করেছিলাম, সে জাম মাখাটাও খেলাম। আর বিকাল টাইমে বড় আপু আবারও সেই কাঁঠাল, আম, লিচু এগুলাই, আসলে ঘরের মধ্যে আপাতত এগুলাই চলছে। ঈদের পরে 7 দিন যাবৎ শুধু মাংসই চলছে, আর এখন চলছে শুধু এগুলা। আর এই যে আমাদের তুতু মশাই দেখেন, ইনি শুধু খাবে হচ্ছে আমরুপালি আম ভালোটা, আর হচ্ছে এই লিচু। টক হলে উনি খাবেন না। যাই হোক, এই লিচু হোক, আম হোক, টক জিনিসটা সে অ্যাভয়েড করে যায়। শুধু ভালো ভালো হলে সে খাবে, নয়তো সে শুটকি মেরে বসে থাকে। এরপরে হচ্ছে রোজের একটা কাহিনী বলি। ও অনেক দিন যাবৎ ওর সালামির টাকাগুলো জমাচ্ছিল, প্রতিদিন ও 2-4 হাজার যাই সালামি পায় না কেন সেগুলো জমায়, ও বেশ কিছু টাকা জমাইতে পারছে। তো সেটা দিয়ে হচ্ছে ও একটা জিনিস কিনবে, আর কি কিনবে সেটা আমি নেক্সট ব্লগে দেখাবো বা অন্য একটা শর্টসের মধ্যে দেখাবো। তো এটা হচ্ছে ওর অনেক বেশি কষ্টের জমানো টাকা, ও তো পুরাই কান্নাই করে দিছে, কারণ নিশ্চয়ই 1-2টা দিনেও জমাইতে পারে না। এই টাকাগুলো ওর বেশ কিছুদিন ধরেই জমানো, কারণ যে টাকা জমায় তার অনেক বেশি আবেগ জড়ানো থাকে, এটা আমিও বুঝি। তো সন্ধ্যাবেলা ওয়াসিকে নিয়ে একটু পড়াইতে বসছি, কারণ ও আমার মতো অনেক বেশি ফাঁকি দিচ্ছে। আমি যেমন এখানে এসে শুধু ঘুম আর খাওয়া দাওয়া, তেমনি ওরও একই হালাত হয়েছে। তো সন্ধ্যা টাইম, চা তো খাওয়া হলোই, আর এখন আপু আবার আমাদের সবাইকে আম কেটে দিচ্ছিল। এগুলো কিন্তু সব আমাদের গাছেরই আম। তো এই ছিল আমাদের ছোট্ট একটি ব্লগ আজকে সারাদিনের। ছোট ব্লগ না, অনেক বেশি বড় হয়ে গেছে। তো যাই হোক, থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ, বাই অ্যান্ড টাটা, বাই।